আসসালামু আলাইকুম। নার্গিস কুইজিনে আজকে আমি আপনাদের সামনে আলু দিয়ে গরুর মাংসের ঝোলের রান্নার রেসিপি শেয়ার করব। আশা করছি আমার আজকের এই আলু দিয়ে মাংসের ঝোলের রেসিপি আপনাদের খুবই ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই চেষ্টা করবেন, সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলুন তাহলে শুরু করা যাক। খুবই মজার আলু দিয়ে মাংসের ঝোল কীভাবে রান্না করতে হয় তার জন্য এখানে আমি গরুর মাংস নিয়েছি। এখানে আমি হাড়, চর্বি, মাংস একসাথে মিলিয়ে নিয়েছি। মাংসগুলোকে খুব ভালো করে দিয়ে আমি পরিষ্কার করে নিয়েছি। পরিষ্কার করে নেওয়ার পরে এখানে আমি দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ আদা বাটা, 2 টেবিল চামচ পেঁয়াজ বাটা। তারপর এখানে দিয়ে দিব স্বাদ মতো লবণ, লাল মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ, বা ঝালটা আপনাদের টেস্ট অনুযায়ী বাড়ি বা কমে দিতে পারবেন। তারপর 1 টেবিল চামচ ধনিয়া গুঁড়ো, 1 টেবিল চামচ জিরা গুঁড়ো, 1 টেবিল চামচ গরম মশলা গুঁড়ো দিয়ে সব খুব ভালো করে একসাথে নেড়েচেড়ে হাত দিয়ে খুব ভালো করে মাখিয়ে আমি এক সাইডে রেখে দিচ্ছি। এখন একটি প্যানের মধ্যে আমি সরষের তেল দিয়ে তার মধ্যে তেজপাতা, লং, এলাচ দিয়ে কয়েকটি কাঁচামরিচ দিয়ে তারপর এখানে 2টা বড় সাইজের পেঁয়াজ আমি কুচি করে দিয়ে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি একটু বেরেস্তা টাইপের কালার আসা পর্যন্ত। যখন এরকম একটু বেরেস্তা টাইপের কালার চলে আসবে ওই পর্যায়ে আমাদের সে মাখিয়ে রাখা গরুর মাংসগুলো আমি এখন এখানে দিয়ে দিচ্ছি। দিয়ে সব একসাথে খুব ভালো করে নেড়ে ছেড়ে দিব। তো তার আগে আমি যে বাটিতে এই মাংসগুলো মাখিয়ে রেখে দিয়েছি ওই বাটিটা ধুয়ে একটু পানি এখানে দিয়ে দিচ্ছি। তারপর নেড়ে ছেড়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব চুলা আঁচটা মাঝারিতে রেখে 15 মিনিট পর্যন্ত। তবে 15 মিনিটের মাঝামাঝি পর্যায়ে আমি নেড়ে ছেড়ে দিয়েছি। দেখুন 15 মিনিট পর এখানে মাংস থেকে অনেকটা জল বের হয়েছে। এখন আমি রান্না করব এই ঝোলটা কিছুটা কমে আসা পর্যন্ত। যখন এই ঝোলটা কিছুটা কমে আসবে ওই পর্যায়ে আমি এখানে 2টা বড় সাইজের আলু আমি কেটে দিয়ে দিয়েছি। তারপর ঢেকে আবারও রান্না করব 10 মিনিট পর ঢাকনা তুলে আবার নেড়ে ছেড়ে দিচ্ছি। যখন ঝোলটা একটু কমে আসবে ওই পর্যায়ে আমি এখানে পানি দিয়ে দিয়েছি, বা ঝোলটা আপনারা যতটুকু খেতে চান ততটুকু পর্যন্ত পানি দিয়ে দিবেন। দিয়ে নেড়ে ছেড়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব 15 মিনিটের মতো। 15 মিনিট পর আমাদের রান্নাটা হয়ে যাবে এবং নেড়ে ছেড়ে দেখবেন যখন তেলটা উপর বেশি উঠেছে এবং এর ঝোলটা একটু গাঢ় হয়ে এসছে, বা আপনারা যতটুকু এর কনসিস্টেন্সিটা রাখতে চান বা ঝোলের পরিমাণটা যতটুকু রাখতে চান ওইরকম হলে আপনারা চুলা থেকে নামিয়ে নেবেন। হয়ে গেছে খুবই মজার আলু দিয়ে মাংসের ঝোল। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের অনেক ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই চেষ্টা করবেন, সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার পরবর্তী রেসিপিগুলো দেখার নিমন্ত্রণ জানিয়ে আমি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।